এমন তিন জিনিস আছে যে তিন জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। নজর তো আল্লাহ দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, দুটি চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চোখ দেই না? চোখ দিয়েছি তোমাদের দেখার জন্য, দুটি চোখ আমি আল্লাহ দান করে দিয়েছি। এই চোখ দ্বারা সব কিছু দেখা ঠিক না। চোখ আছে বিদায় সব দেখা যাবে না। আবার সব কিছুর দিকে তাকাইনি গুনাহ হয় না। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলির দিকে তাকাইলে মোবা মানে তাকানো যায়, আর কিছু জিনিস আছে যেগুলির দিকে তাকাইলে গুনাহ হয়, তবে সেগুলি সংখ্যায় খুবই কম এবং নগণ্য। আর পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যে তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব। আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, তিনটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ নজরে নজরে সওয়াব দান করেন। এক নম্বর নাজরু ইলাল কাবা। আন-নাজরু ইলাল কাবা, কেউ যদি কাবা শরীফের দিকে ভক্তি করে তাকায়, প্রত্যেক নজরে নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يتمثل بي ولا بالكعبة। শয়তান পৃথিবীর সকল জিনিসের দৃশ্য নকল করতে পারে, সুরত নকল করতে পারে, অন্য যে কোনো মানুষ বা বস্তুর সে নজর নকল করে স্বপ্ন যুগে সে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। শয়তান পৃথিবীর যে কোনো মানুষের স্বপ্নে তার সুরত নকল করে, এমনকি তার মৃত পিতামাতার সুরতও নকল করে সাক্ষাৎ দিতে পারে, কিন্তু সে কোনো দিন কাবার দৃশ্য নকল করতে পারবে না। কাবাকে সে বৃত্ত অঙ্কন করেও কোনো দিন দেখাতে পারবে না। এই ঘরটি আল্লাহর ঘর। এই ঘর ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবার দেওয়াল মজবুত করেছেন, উঠিয়েছেন। আর কাবা নির্মাণের পরে বাবা এবং ছেলে মিলে আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, বাপ বেটা মিলে কাবা নির্মাণ করেছি, তুমি আমাদের পক্ষ থেকে এখন কবুল করে নাও। তাইলে কাবা এমন এক জিনিস, আন-নাজরু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে নজর দেন, নজরে নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে কাবা নির্মিত হয়ে আছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগ থেকে ফেরেশতারা কাবা নির্মাণ করেছে। এই পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ এবং গোত্রের হাতে কাবার সংস্কার হয়েছে, সর্বমোট 11 বার হয়েছে। সর্বশেষ কাবা সংস্কার করেছেন তুরস্কের বাদশা মুরাদ খান। এই কাবা শরীফের দিকে তাকাইনি সওয়াব। 2 নম্বর নাজরু ইলাল ওয়ালিদাইন, কেউ যদি পিতামাতার চেহারার দিকে নজর দেয়, প্রত্যেক নজরে নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ পিতামাতা দান করেছেন সে পিতামাতাকে পাইল তাদের বৃদ্ধকালে অথবা পাইল তাদের যৌবন বয়সে। সে যখন পিতামাতাকে পাইল, পিতামাতার খেদমত করল, পিতামাতার খেদমত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। ফি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাদু রব্বি ফি সাকাদিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য পিতামাতার কথা যারা শুনবে, পিতামাতার চেহারার দিকে ভক্তি করে যারা নজর দিবে, প্রত্যেক নজরে নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, তাদেরও খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ দরার বরকত, খোদারি রহম তারা এ দরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই জন্য পিতামাতার দিকে নজর দিলেন, নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। 3 নাম্বার আন-নাজরুল মাসাব, কেউ যদি কোরআনে কারীমের দিকে তাকায়, কোরআনে কারীমের দিকে ভক্তি ভরে মোহাব্বত করে নজর দেয়, প্রত্যেক নজরে আল্লাহ সওয়াব দান করে দিবেন। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, মুনাজ্জালুন বিওয়াসিতাতি জিবরিলের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। ওয়া আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তিনি আল্লাহর অনুগ্রহে তার মালিকে। ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, আর এটা আল্লাহর পক্ষ থেকে হক এবং সত্য। সুতরাং আমরা জানলাম 3টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। 1 নম্বর কাবা শরীফের দিকে তাকাইলে নজরে সওয়াব। 2 নম্বর পিতামাতার চেহারার দিকে তাকাইলে নজরে সওয়াব। 3 নম্বর কোরআনে কারীম কিতাবের দিকে তাকাইলে নজরে সওয়াব। আল্লাহ এই জাতীয় সওয়াব বলে আমাদেরকে দান করুন, আমিন।